হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটিকে আসলে কিভাবে পরিবর্তন করতে পারলে আমরা হৃদরোগীদের সংখ্যাটা কমাতে পারবো? হৃদরোগ চিকিৎসা অন্যান্য রোগের চিকিৎসা থেকে তুলনামূলক ব্যয়বহুল। সুতরাং ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের একার পক্ষে যেমন সম্ভব নয়, সরকারের পক্ষ থেকে কিন্তু একটু কঠিন। 100% হৃদরোগ চিকিৎসাটা মানুষের কাছে প্রোভাইড করা এবং ব্যবস্থা গড়ে তোলা সরকারের পক্ষেও কঠিন। সুতরাং হৃদরোগ চিকিৎসাটাকে শতভাগ অ্যাভেলেবল করার জন্য সরকারকে হৃদরোগ চিকিৎসা ব্যবস্থাটাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় নিয়ে আসতে পারে। আমাদের যে হৃদরোগ চিকিৎসা যেসব ওষুধ, যন্ত্রপাতি, লজিস্টিক্স এবং স্টেন্ট সহ অন্যান্য ডিভাইস যেগুলো ব্যবহৃত হয় লাগে, সেগুলো যদি লোকালি মানে দেশের মধ্যে উৎপাদনের ব্যবস্থা করা হয় বৈদেশিক স্বল্প মূল্যে যদি তাহলে কিন্তু এই হৃদরোগ চিকিৎসার কিন্তু সরঞ্জাম এর মূল্য কিন্তু কমে আসে। এছাড়া যেগুলো বাইরে থেকে নিয়ে আসতে হয় সেগুলো যদি শুল্কমুক্ত করতে পারে তাহলে সেগুলো কিন্তু মানুষের কাছে সহজে তারা সেই সেবাটা নিতে পারে। এরপরে আমাদের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিভাগীয় মেডিকেল কলেজগুলো রয়েছে, সেগুলোতে আধুনিক ক্যাথ ল্যাব স্থাপন করতে হবে এবং সিসিউ স্থাপন করতে হবে। পর্যাপ্ত দক্ষ জনবল, ডাক্তার, নার্স জনবল নিয়োগ করতে হবে এবং এই যে লজিস্টিক্স দরকার সেগুলো কিন্তু একেবারে পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। এছাড়াও আমরা যারা ডাক্তার সহ এবং স্বাস্থ্যকর্মী রয়েছি তাদের কিন্তু এই যে হৃদরোগ চিকিৎসা যে প্রতিনিয়ত আপডেট হচ্ছে সারা বিশ্বে, এটার জন্য কিন্তু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আছে। এই ট্রেনিং প্রোগ্রামগুলো প্রোভাইড করতে হবে। এছাড়াও আমাদের যে বিভাগীয় শহরগুলো রয়েছে সেগুলোতে নতুন কার্ডিয়াক হসপিটাল, স্পেশালাইজড হসপিটাল স্থাপন করতে পারে, যেন বা আলাদা করে কার্ডিয়াক সেন্টার তো আমরা তৈরি করতে পারি। ঢাকাতে চাপ কম পড়ে, ঢাকার সেবাটা যেন মানুষ বিভাগীয় শহর বা নিকটস্থ মেডিকেল কলেজে পেতে পারে, সেটার ব্যবস্থা করতে হবে। এছাড়াও আপনি জানেন যে একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা যত উন্নত সেই দেশটা কিন্তু তত উন্নত। আমরা কিন্তু উন্নত দেশগুলোতে যতটুকু জানি যে তাদের কিন্তু স্বাস্থ্য খাতে বাজেটের বড় অংশ থাকে, অর্থনৈতিকভাবে পড়ে থাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় আপনি খুব চমৎকার কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন যে স্বাস্থ্য ব্যবস্থা শুধুমাত্র উন্নত করলে হবে না, ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটা অনেক বেশি দরকার। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। চোখের বিভিন্ন ধরনের টিউমার হতে পারে। তো আমরা যদি সামনে থেকে শুরু করি, চোখের পাতাটা তো আসলে ত্বকের ঢাকা থাকে। ত্বকের যে টিউমারগুলো সেটা এখানে হতে পারে। তার মধ্যে খুব কমন যে দুইটা টিউমার হয়, আমরা ক্যান্সারের কথাটা বলি। একটা হলো যে বেজাল সেল কার্সিনোমা অথবা আরেকটা আছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এই দুইটা আমরা চোখের পাতায়, আবার চোখের পাতাটা সরানোর পরে যে দেখা যায় সাদা এবং মাঝখানে কালো অংশটা, এটাকে পরে আমরা অকুলার সারফেস অথবা চোখের উপরিভাগ, এখানেও এক ধরনের টিউমার হয়। এগুলো সাধারণত এপিথেলিয়াম থেকে আসে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে।